আপনি যেটা বলছেন, আমি তো ম্যানেজার 6 সাল থেকে, বুঝলেন না ভাই, আমি তো এই কথা বলবো না। সার্কুলার বাড়িতে বলে লাভ নাই, কারণ আপনারা যেটা বলতেছেন আমার বই আছে, আমার শীট আছে, যদি পার্থক্য থাকতো সেক্ষেত্রে বলতে পারেন ভাই মিলতেছে না তো। এটা তো শুনেন, এই যে শীট দেখাচ্ছেন, এই শীট তো 10 বছর আগের শীট না। 10 বছর আগে না, আমার এই শীট তো মানে এগুলো রানিং। হ্যাঁ, 2 মাসে চেঞ্জ হয়, কিন্তু পার্সেন্টেজ চেঞ্জ হয় না ভাই। না, পার্সেন্টেজ যে আমাদের যে 9 ছিল বা 12 ছিল, সেটা গ্রাহকের সাথে আপনাদের একটা চুক্তি থাকবে না? চুক্তি হয় না ভাই, সদস্যের সাথে আমাদের কোনো চুক্তি নাই এটা নিয়ে। তাহলে এর জন্য তো এই যে গরমিল হচ্ছে এখন। না, গরমিল হওয়ার কিছু কারণই নেই, এই জন্যই তো ভাই দিদি চাকান সমস্যা নেই এখানে। এই জন্যই তো আপনার কোন সদস্য কবে খুলতে তার কত হার, এটা কিন্তু অটোমেটিক আমার চার্ট মতো এখানে দেয়া আছে, কত পার্সেন্টেজ খোলা। তাহলে আমাদের যখন নাকি 15 সালে এটা খোলা হলো, সেই শীটগুলো কি আছে আপনাদের সংরক্ষণে? 15 সালের শীট, 15 সালের শীট মনে দেখাতে পারবো না, পারবেন কি? 15 সালের শীটে যদি আমার বই আছে, না বইয়ের সাথে আমার এখানে যেটা আছে, আমার তার চার্ট আছে, কত তারিখে খোলা সেটা আপনাকে দেখাতে পারবো আমি, কোন সময় কোন পার্সেন্টেজ রেট দেখাতে পারবো, ঠিক আছে? কোন সময় থেকে কোন পার্সেন্ট ছিল, উনি একটা মেসেজ কে ভাঙলো, আপনারা তো 9% পাইছেন, 9% পাইছেন, 3 লক্ষ। সবাইকে তো দিচ্ছেন, এমন বলছে না যে এমন না যে আমাদের দিচ্ছে, আমাদের বেশি দেওয়ার সুযোগ নাই। সেটা এটাকে যখন আমি 3 বছর আগে এটাকে ভাঙতে আসলাম, তখনও বলছে এটা 12%। আমাদের যে ম্যানেজার ছিল আপনার এখানে, সে বললো যে আপনি এখন এটাকে ভেঙে নিয়ে যাবেন, আর 3 বছর পর তো আপনি 12% পাচ্ছেন, এখন ভাঙলে তো অনেক কম পাবেন। এটা তো বলা ঠিক না, কারণ না দেখে বলছে, ভুল বলছে যদি বলে থাকে আপনাকে, কারণ আমি হলে বলবো না, আমি আগে দেখবো আপনার। না, এখন তো বলছেন না, যখন আমরা করেছি তখনও বলছে যে এটা 12%। এটা বলার মধ্যে আপনি যেটা বলতেছেন, কারণ এই 10 বছরে কথা নেই এই জায়গায়, যে আপনাকে কেন মিথ্যা প্রলোভন দেব, ওনার বলে দিলাম ক্লিয়ার। 10 বছরে তো অনেক মানে আপনাদের অনেক এমপ্লয়মেন্ট তো তারা চেঞ্জ হয়েছে, তাই না? তারা তো এখানে নেই। ওই জন্যই তো ডকুমেন্টস তো আপনার এটা, আপনার বই আর আমার শীট কেউ থাকবেও না। আমি ধরেন আসছি, আমার ছেলে দেওয়ার একজন আসবে, তাই না? কিন্তু আমি ওনার খুলে দিলাম, স্টেট বলে দিলাম ওনার কি সুবিধা কি অসুবিধা। সরকার যদি আবার ভ্যাট বাড়ায় দেয়, ওনার বেশি কাটিয়ে নিবে, আর যদি কমায় দেয় কমিয়ে দেবে। এখন যখন ডিপিএস করলাম তখন বললো 12, এখন ব্যাচের পর দিচ্ছে 9। না, 12 ছিল তখন 12 মধ্যে তখন আসে নাই ভাই, 12 মধ্যে আসলে নিশ্চিত পেতেন না। যে এর আগে কখনো ম্যাথ পূর্ণ পাইছেন দিবে? হ্যাঁ, পেয়েছি 12% পাইছেন, তখন তো কম দেয় নাই ভাই। না, তখন তো দেয় নাই, আমি তো বলছি না যে দিচ্ছে, মানে এখন তো দিচ্ছে, তখন তো আপনার দিছে 12% দিছে। হ্যাঁ, এটা আমাদের কবে থেকে 9% শুরু, কবে থেকে 12% কবে থেকে শেষ হলো আমাদের শর্টটা চার্টটা। এটা দেখেছি আমি আপনার, এটা এই দেখেন 1, 10, 15 থেকে আপনি যেটা বলতেছি, মানে এটা আমি দেখেছি 1, 10, 15 থেকে কত, একটা মিনিট আমার সময় দেন প্লিজ একটু। শুনেন, যদি আমি বুঝছি এটা বুঝছি, এখানে এটা একটু দেখাই। এই যে আপনাদের সার্কুলার, এই সার্কুলারটা আপনাদের নিয়ম কি যে গ্রামীণ ব্যাংকের যে ওয়েবসাইট আছে সেখানে আপলোড থাকবে? এটা অতটা আপডেট এখনো হয় না, না, সেটা থাকবে, কারণ স্বচ্ছতার জন্য নামও বের হয়ে যাব। আমাদের ওইটাই হয় কি, আপনাদের ওয়েবসাইটে বলছেন, আমি নিজেই এখনো ঢুকিনি আজ পর্যন্ত, চাকরি তো 20 বছর করলাম, আমরা তো শুরু থেকে ম্যানেজার হিসেবে ঢুকছি।